জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি এটা ফলো করতেছি, ওরা যদি মইরা গিয়ে দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না। খালেদ প্লিজ, আমি এই স্পিড বড় বিষয় না, তবে বড় বিষয়টি তবে কি, আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে। এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত, এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না। নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন, আপনারা আসেন, নির্বাচনে আসেন, 290-80 সিট পান, আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন। আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না। আপনারা ভোট নিয়ে আসেন, তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয়। এই কথা যখন বলতেছি, আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি জানা রাখি, বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযোদ্ধাদের অপমান করা, মুক্তিযোদ্ধাদের নাম ঠিক করে দেওয়া ছাড়া, তাদের দল ছাড়া আর কোনো উপায় নাই, আমরা কিন্তু এর লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি? আপনি যে পার্টি করতেন এবি পার্টি, সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন 16 ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না। মানে এই পুরাটা লক্ষণ, মুক্তিযোদ্ধাদের অপমান করা, বিজয় দিবস না মানা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেগেটিভ রে, আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। আপনার মন্তব্য একটু শুনবো, আমি একটু থামি। প্রথমে আমি বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটি পরামর্শ দিয়েছেন, আমি বিনয়ের সুরে বলছি আপনার পরামর্শ নিব না আমি, কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন, এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না, আমরা আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না। সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দেশটা যাচ্ছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল, এবং 2000 শহীদ এবং 50,000 মানুষের যারা অঙ্গহানি হয়েছিল, আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই, এই মানুষগুলো যে রক্ত দিয়েছে, অঙ্গহানি হয়েছে, তার বিচারটা আপনি কখন করবেন? বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই। জনগণের কাছে তো এটা প্রশ্ন, যে বুকের সন্তানটা হারিয়েছে, যে ভাই হারিয়েছে, যে বোন হারিয়েছে, এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী, কিন্তু দুঃখজনক কাহিনী না, এগুলো সত্য। যে গতকালকেও আমরা শহীদ মিনারে একজনের জানাজা দিয়ে এসেছি, আরাফাতের যে মাদ্রাসা ছাত্র, যে ছোট্ট বয়সে 11 বছর বয়সে হলো শহীদ হয়েছে। তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি, যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন, তাহলে সেই আওয়ামী লীগরা, আপনাদের ধারণা যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না? বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে, বিএনপি তো আওয়ামী লীগের সাথে সেই জায়গাটায় তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে, কারণ ওল্ড সিস্টেমের সাথে তাদের সেই কারণ আমি আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন? একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেটাই আমি বলছি, আপনারা সরকারের থাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়, সরকারটার কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে, এটা আপনারও সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার, আমি মনে করি এটা আমার ব্যবস্থা, আমার ম্যান্ডেট নেয় নাই যে আপনি মনে করতে না পারেন হয়তো, বা আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না। জুলাই স্পিরিটের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের, জুলাই অবস্থানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিয়েন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন, এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে, আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই, আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, করেন কমিশন গঠন, বিচার কমিশন গঠন করেন, সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই, আমরা তো এই কাজগুলো এখন করছি না। আমরা বলি ভোট, আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়, এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের, আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাদের এইগুলি করতে করার কথা?
হ্যাঁ, সেটাই আসছে। আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল। আপনারা 7-8-এর যে মইনুল সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায়, অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায়। খালিদ ভাই, আপনিও 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল। সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা আকারে আজকেও পাইনি। 71-এর এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আমরা এখনো বুঝে পাই না। জিহাদ হত্যার বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি। তাহলে আমরা সেই দাবিটি করছি যে নির্বাচন হবে। আপনার এই বক্তব্যগুলোর সাথে আমি একমত জনাব পাটোয়ারি, এই বক্তব্যগুলোর সাথে আপনি একমত। তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান? মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের? না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনোটা তো বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা পাটোয়ারি আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনা আর এদের বিচার করবে না, আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না, আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি মানে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। এবং আমরা বিএনপি তো পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই কাজল ভাই, বিএনপি আসলে বিচার চায় না, বিএনপি রক্তের উপর দাঁড়ায় খালি ক্ষমতায় যেতে চায়। বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইকে ইনভলভ করতে চায়। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের সাথে একমত। আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন। খালেদ, আমি শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ, মানে সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না। উনি আমার একটা পরামর্শ নেবেন না। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্যে একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন, এটা আমার মনে হয় ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না, আপনি দেখেন এই আন্দোলনে 2000 নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে, বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 422 জন তাদের নেতা কর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন। হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন, এমন ব্যক্তি তো আছেনই। সবচেয়ে বড় কথা, বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 50 লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায়, মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছেন। কিন্তু কাজল ভাই, ফ্যাক্ট রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই। বিএনপি পারে না, লিফলেট দিছে 28 অক্টোবরের পর থেকে লিফলেট দিছে দেখছি আমি ইলেকশনের সময় দেশে গেছিলাম। আমি দেখেন, আমি সেক্ষেত্রে নাসির পাটোয়ারির একটা কথা, এটা কিন্তু কনসার্টেড কোন একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না। দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বঞ্চনা, খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুঁসে ওঠা, ভিতরে অগ্নিগর্ভ, তার একটা স্ফুরণ ঘটেছে মাত্র 5ই আগস্টের মাধ্যমে। ছাত্ররা শেষ মুহূর্তে এসে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়েছে। ভাই আপনি বলেন না প্লিজ, আমি বলি জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি এটা ফলো করতেছি। ওরা যদি মইরা গিয়ে দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না। খালেদ প্লিজ, আমি এই স্পিডটার সঙ্গে বিন্দু মাত্র, আপনি আমাকে প্লিজ মিসকোট করেন। আমি বলছি যে
আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা, বঞ্চনা, দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? আছে, কন্ট্রিবিউশন আছে, কিন্তু বড় কন্ট্রিবিউশন লিডারশিপ ছাত্র। আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিস কর, আমি লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব অগ্রগামী না, নেতৃত্ব। সেটা আমি অস্বীকার করছি না, আপনি শব্দ ঠিক করেন, নেতৃত্ব দিয়েছে। না, আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি, কিন্তু আমি বলছি যে সেটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ বঞ্চনার বহিঃপ্রকাশ, যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা করি। আরেকটি কথা বলি শোনেন, আপনি এই 5 তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে। আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে। আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে, আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি 3 তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি। সুতরাং শ্রেণী পেশার মানুষ, আমাদের কি কোনো নির্দলীয় ক্যারেক্টার ছিল না, আমাদের একটা দলীয় ক্যারেক্টার ছিল, কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল, অভিন্ন লক্ষ্য ছিল একটা ফ্যাসিবাদ মুক্ত। আমি আসলে আসবো আবার কাদের ভাই 2টা মিনিট একটু পাটোয়ারিকে শুনে আসি। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে বিএনপি শুধু সুযোগের মধ্যে অপেক্ষায় থেকে সুযোগটাকেই কাজে লাগাতে চাইতেছে কিনা, যেই সুযোগটা আমরা দেখছিলাম যে বাংলাদেশকে আসলে বদলায় দেওয়ার যে সুযোগ। এত ন্যারোলি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলকে ভাঙার জন্য শেখ হাসিনা 15 বছর প্রাণান্তকর চেষ্টা করেছে, সেই দল পারে নাই। আমি বলছি যে দেখেন, অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচনে ছিল না তো নেতৃত্ব। আপনারা তো মিছিল ছিল না তো। আমি একটা কথা বলি, আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল, আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমুককে দেখি না, অমুককে দেখি নাই,